আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে যেই কেকটা ডেকোরেশন করেছি এটা ছিল 3 নাম্বার মানে 3 নাম্বার এডিবল ফটো প্রিন্টেড কেক। আমি এর আগে আরও দুটো কেক করেছিলাম এডিবল ফটো প্রিন্ট দিয়ে। এটা ছিল 3 নাম্বার কেক। তো এটা আমার পরিচিত একজনের ছিল, আমার সম্পর্কে বোন হয়। তো ওর অ্যানিভার্সারির জন্য ও এই কেকটা অর্ডার করেছিল। এটা ছিল 1 পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক। আমি এই ছবিটাকে কাস্টমাইজ করে এনেছিলাম একটা পেজ থেকে। তো আমাকে ও অনেক আগেই অর্ডার করেছিল, আর যেহেতু এই ছবিটা কাস্টমাইজড করে অর্ডার করতে হয় আগেই, এই জন্য ও আমাকে আগেই অর্ডার করেছিল। তারপর আমি এই ছবিটা অর্ডার করে দিয়েছিলাম, এখন হাতে পেয়ে গেছি। এখন আমি এটাকে ডেকোরেট করছি। আমি কেকটা ডেলিভারি দেওয়ার আগে এখন আমি ছবিটা বসাচ্ছিলাম, কারণ এই ছবিটা কেকের মধ্যে বসানোর পর বেশিক্ষণ ফ্রিজে রাখা যায় না। কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রাখা যায়, এর থেকে বেশি রাখা যায় না। আমি এটাও আগে জানতাম না। এর আগে আমি যখন দুটো কেক ডেলিভারি করেছিলাম এই এডিবল ফটো প্রিন্ট দিয়ে, তখন আমি বুঝতে পেরেছিলাম যে এইরকমভাবে কেক ডেকোরেশন করার পর ফ্রিজের মধ্যে রাখা যায় 2 থেকে 3 ঘন্টা, এতে কেকটের মানে ছবিটা নষ্ট হয় না। এর থেকে বেশি রাখলে ছবিটা গলে যেতে পারে। তো যাই হোক, এখন আমি ছবিটা খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আর একটা কথা বলে রাখি, অনেকেই ভাবেন যে বাটার ক্রিম ছাড়া এই ছবিটা বসানো যায় না, কিন্তু না, আমি যেই 3বার এই কেকটা ডেকোরেশন করেছি 3বারই আমি হুইপ ক্রিমের মধ্যে ছবি বসিয়েছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। আর এইবার আমার দ্বারা একটা ভুল হয়ে গেছিলো। আমি কেকটার মধ্যে ছবিটা যখন বসিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন আমি হাতের সাহায্যে কেকটাকে বসিয়ে দিয়েছিলাম। এখানে প্যালেট নাইফ দিয়ে ছবিটা বসানো উচিত ছিল। এর মাধ্যমে ভিতরে কোনো লাম্পস থেকে থাকলে বা কোনো মানে হাওয়া থেকে থাকলে সেটা বের হয়ে যেত। তো এটা আমি প্যালেট নাইফ দিয়ে বসাইনি, এই জন্য আমি মানে কেকটা প্রথমে, পরে আপনারা দেখতে পারবেন যে একটু লাম্পস থেকে গেছিলো ভেতরে, ছবিটা হালকা হালকা ফুলে উঠেছিল। তো এটা করা যাবে না। আপনারা যারাই এডিবল ফটো কেকের মধ্যে সেট করবেন, সবসময় প্যালেট নাইফ দিয়ে কেকটার মধ্যে ছবিটা বসানোর চেষ্টা করবেন, তাহলে খুব ভালোভাবে ছবিটা কেকের সাথে সেট হয়ে যাবে। আর একটা কথা, কেকের মধ্যে যখন ছবিটা আপনি বসাবেন, বসানোর পর কেকটার মধ্যে মানে ছবিটার মধ্যে হাত দেওয়া যাবে না। হাত দিলে ছবিটা দেখা যায় কি নরম হয়ে যায়, এতে করে ছবিটা উঠে আসতে পারে বা ছিঁড়ে যেতে পারে। তো এটা করা যাবে না। তো যাই হোক, আমি কথা বলতে বলতে ডেকোরেশনটা পুরো কমপ্লিট করে ফেলেছি। এখানে আমি নিচে যে বর্ডারটা দিয়েছি সেটা দিয়েছিলাম 1M নজেলটা দিয়ে, আর ওপরের সাইডে যেই নজেলটা দিয়ে আমি ডেকোরেশনটা করেছি সেটা সেটা ছিল একটা ছোট্ট স্টার নজেল সম্ভবত। আর তারপর আমার কাছে কিছু নন এডিবল ফ্লাওয়ার ছিল, তো আমি ভাবলাম যে ফ্লাওয়ারগুলো দিয়ে ডেকোরেশনটা করে দিই, তাহলে দেখতে একটু বেশি সুন্দর লাগবে। তো আমি প্রত্যেকটা ফ্লাওয়ার মানে একটা ডালের মধ্যেই থাকে সবগুলো ফ্লাওয়ার, ওটাকে ছিঁড়ে ছিঁড়ে চার সাইডে আমি বসিয়ে দিয়েছি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এর আগে আমি যেই দুটো কেক করেছি সেটার মধ্যে এই ফ্লাওয়ারগুলো দেইনি, এমনিতেই নর্মাল ডিজাইনটা করেছিলাম। বাট এইবার আমার কাছে একটু অন্যরকম ডিজাইন করতে চেয়েছিলাম আমি, এই জন্য আমি ফ্লাওয়ারগুলো দিয়েছি। যেহেতু আমার কাছে ছিল এই জন্য আমি দিয়ে দিয়েছি, এটা কোনো ব্যাপার না। তো দেখতে ভালোই লাগছিল। আর নিচের সাইডে আমি কীরকম ফুল দিব সেটা আমি কনফিউজড হয়ে গেছিলাম। তো তারপরে আমি কোনোরকমভাবে দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল এই কেকটার ফাইনাল লুক। আপনারা সবাই কিন্তু জানাবেন কেকটা কেমন হয়েছে। আর এই কেকটা আমি অনেক আগেই ডেলিভারি করেছিলাম, আর এটা এখন আমার মানে আপলোড করতে করতে অনেক লেট হয়ে গেছে, খুবই অলস হয়ে যাচ্ছি। অলস বলবো না, আসলে অনেক কাজের চাপ, মানে অনেক ভিডিও আপলোড করতে হয়, ভিডিও এডিট করতে হয়, এই জিনিসগুলো খুবই ঝামেলার, এই জন্য আর কি। তো এই যে দেখুন, শেষমেশ ওপরে আমি বলেছিলাম যে কেকটার ওপরে ছবিটা একটু ফুলে ফুলে যাচ্ছিলো, এটা ওই প্যালেট নাইফ দিয়ে আমি সোজা করিনি, এই জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।